নমস্কার। এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এখন চতুর্দিকে চর্চা চলছে। আপনাদের বীরভূমের গল্পটা একটু জানিয়ে রাখি, এরপরেই বলবেন, আপনারাই বিচার করবেন যে যাদের ডাকা হচ্ছে তাদের হিয়ারিং এ বা শুনানিতে গিয়ে নথিপত্র দেখানো উচিত কি উচিত নয়। বীরভূমে শুনানিতে ডাক যারা পেয়েছেন তাদের মধ্যে ৯১,০০০ মানুষ আছেন, ৯১,০০০ মানুষ যাদের সঙ্গে ৬টি বা তার বেশি বাচ্চার লিঙ্ক হয়েছে। অর্থাৎ ৯১,০০০ মানুষের সঙ্গে তাদের পরিবারের সংখ্যা অর্থাৎ ছেলে মেয়ের সংখ্যা ৬-এর বেশি। আরো যেটা হচ্ছে যে প্রায় ৭০,০০০ এমন মানুষ শুনানিতে নোটিশ পেয়েছেন যাদের ৪৫ বছরের বেশি বয়স, কিন্তু ২০০২ সালেও তাদের ভোটার তালিকায় নাম ছিল না। ৭০,০০০ মানুষ, মানে আজ যাদের ৪৫ বছর বয়স তারা যদি সত্যিই তারা ২০০২ সালে ৪৫ বছরের, তার মানে তখন তার ২২-২৩ বছর, ২৫ বছর বয়স। তো ২৫ বছর বয়সে নিশ্চয় ১৮ বছর বয়সে যদি তখন ২১ বছর বয়সে ভোটার তালিকায় নাম উঠতো, প্রত্যেকের নাম থাকার কথা। বাবার নাম মিলছে না প্রায় ৩.৫ লক্ষ মানুষের, বাবার নাম মিলছে না। ২০০২ এর যা বাবা ছিলেন ২০২৫-এ দেখা যাচ্ছে বাবার নাম উল্টো। ১৫ বছরের ডিফারেন্স, অর্থাৎ মায়ের সঙ্গে ছেলের অথবা বাবার সঙ্গে ছেলের ১৫ বছরের মাত্র ডিফারেন্স, ১৫ বছর বা তার থেকে কম, এমন মানুষের সংখ্যা ৪৬,০০০। অর্থাৎ বীরভূমে ৪৬,০০০ এমন ভোটার পাওয়া গেছে যার সঙ্গে তার বাবা হয় ১৫ বছরে বাবা হয়েছে অথবা মা ১৫ বছরে মা হয়ে গেছে। এবং আরো মজার কি বিষয় জানেন, ৫০ বছরের পরেতে বাবা হয়েছেন বা মা হয়েছেন এমন ভোটারের সংখ্যা প্রায় ২৫,০০০। অর্থাৎ ২৫,০০০ বাচ্চা পাওয়া গেছে যাদের সঙ্গে তার বাবার ডিফারেন্স হচ্ছে ৫০ বছর। এবং আরো মজার বিষয় কি জানেন, বীরভূম জেলায় প্রায় ১৩,৫০০ এমন ভোটার পাওয়া গেছে যাদের তার ভোটারের সঙ্গে তার দাদুর বয়সের ডিফারেন্স মাত্র ৪০ বছর। অর্থাৎ ৪০ বছরের একজন মানুষ তার ১৮ বছরের প্রাপ্তবয়স্ক নাতি বা নাতনি ভোটার, এমনও ১৪,০০০ মানুষ আছে। আরো মজার কথা শুনুন, ২০০২ এর সঙ্গে ২০২৫-এ ৫৩,০০০ ভোটার রয়েছেন যাদের সেক্স চেঞ্জ হয়ে গেছে। পুরুষ ছিলেন ২০০২-এ, এখন মহিলা, আগে ছিলেন মহিলা, এখন হয়ে গেছেন পুরুষ। এবার আপনারাই বিচার করুন। লজিক্যাল ডিসক্রিপেন্সির বীরভূম জেলার যে তথ্য আপনাদের দিলাম, তাদের লজিক্যালি শুনানিতে ডাকা উচিত কি উচিত নয়, তাদের কাগজ দেখাতে বলা উচিত কি উচিত নয়, আপনারাই বিচার করুন। ভোটার তালিকার শুদ্ধিকরণের নামে এই ভুয়ো ভোটার তালিকা কি তৈরি করা উচিত? আপনাদের মতামত জানতে চাই। নমস্কার।